ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং বা চেকআপটা কেন করবেন? আপনার লাভ কি? আমরা লাভ ছাড়া আসলে কোনো কাজই করতে চাই না, কিন্তু কথা হচ্ছে লাভটা আমরা বুঝতেই চাই না। তাহলে আসুন যে আমরা আসলে ব্রেস্ট ক্যান্সারের জন্য যে আমরা চেকআপটা করাবো সেটা লাভটা কি বলি। সাপোজ একটা ক্যান্সার কিন্তু যে কোনো কিছু ছোট থেকেই বড় হয়। গাছ, এই যে গাছ দেখছেন ছোট থেকে বড় হচ্ছে। তো কথা হচ্ছে যে যখন ছোট থাকে তখন এটা বুঝতে কষ্ট হয়, কিন্তু যখন বড় হয় তখন সবই দেখা যায়, বোঝা যায়। চিকিৎসাটা ছোট ক্যান্সার এবং বড় ক্যান্সারের জন্য আকাশ জমিন তফাৎ। যখন একটা ব্রেস্টে লোকালি একটা ব্রেস্টের চেঞ্জ হচ্ছে টিস্যুতে, লোকালি থাকছে, পরে কিন্তু ধীরে ধীরে ব্লাড দিয়ে ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি যত দেরি করবেন ব্লাডের মধ্যে, সে তত ঘুরছে ফিরছে আরেক জায়গায় বাসা বাঁধছে। যত বড় হচ্ছে তত আমাদের অপারেশনের কেমোথেরাপির ডোজ, অপারেশনের ব্যাপ্তি সবকিছুই বাড়ছে, রেডিওথেরাপির ডোজ বাড়ছে। সুতরাং আপনার শরীরে আমরা তত বেশি একে মারার জন্য তত বেশি আমরা অস্ত্র ইউজ করছি। যত বড় ক্যান্সার তত বেশি টেস্ট, তত বেশি খরচ, তত বেশি অপারেশন বা চিকিৎসা রিলেটেড সময় বেশি, ঠিক ততটাই আপনার বেনিফিট কম। যত ছোট ক্যান্সার তত বেশি আপনার চিকিৎসা ছোট, চিকিৎসার খরচ কম, চিকিৎসার জন্য সময় যে ব্যয় সেটাও কম, এবং লাভ ততটাই বেশি। সুতরাং আপনি ডিসাইড করুন যে প্রতি 8 জনে একজনের ক্যান্সার হবে, এটা আমরা ডাটাতে দেখেছি। সেখানে যদি আমার আপনার সবারই 11% চান্স থাকে, আমরা কি সে চান্সটা হওয়ার পরেও আমরা কি ওয়েট করব যে না একটু বড় হোক আমি বুঝি তারপরে? আমরা ডক্টররা পর্যন্ত যখন ইনিশিয়াল ক্যান্সার থেকে হাতে বুঝতে পারি না, তাহলে আপনারা যারা নন মেডিকেল পারসন তারা নিজেরা হাতে যখন বুঝবেন, তাহলে সেটা কি দেরি নয়? তাহলে আসুন যে আমরা যদি 1 সেন্টিমিটারের নিচে ক্যান্সার হয়, বগলে ক্যান্সার না যায়, পিআর পজিটিভ হয়, বিশেষ করে পজিটিভ হয়, তাহলে কিন্তু আমরা এই রোগীটাকে কেমোথেরাপিও দিই না, সার্জারি করি আর রেডিওথেরাপি দিই, আর অনেক যে টেস্ট, পেট স্ক্যান, সিটি স্ক্যান, এগুলো আমরা করি না। কিন্তু পক্ষান্তরে যদি আমাদের ক্যান্সারটা বড় হয়, বগলে যায়, আমরা তাহলে কি করি? অপারেশন করি, বগলে অপারেশন করি, কেমোথেরাপি দেই। তাহলে সার্জারি এবং 6-7-8টা কেমোথেরাপি দেওয়ার জন্য আরও 4-5 মাস লাগে। সেই সাথে রেডিওথেরাপি খরচ লাগে, সময় লাগে, 8-9 মাস খরচটা বাড়ে, এবং সেই সাথে আপনার কেমোথেরাপি রিলেটেড চুল পড়ে যায়, বগলে আপনার যে অপারেশনটা হয়েছে হাত ফুলে যায়, তাহলে আপনার কন্ডিশনটা কত খারাপ হয়। তো সুতরাং আসুন যে আমাদের যেহেতু আল্লাহ আমাদের একটা শরীর দিয়েছে, আমাদের অর্গান দিয়েছে, এই অর্গানের রোগ বাসা বাঁধতেই পারে। মনকে শক্ত করে আপনারা প্রতি 2 বছর অন্তর অন্তর চেক আপ করুন। যদি এটা হয়ও যেন আপনি এবং আমরা যারা চিকিৎসা দিচ্ছি তারা সবাই যেন আপনাকে আর্লি স্টেজে চিকিৎসাটা দিতে পারি, এবং আপনি যেন বেশি ভালো থাকেন এবং বেশি বেনিফিট হন। ধন্যবাদ।